আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের কিন্তু রিকোয়েস্টেড ভিডিও, যেটা হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া। বাট টেকনাফ থেকে তেতুলিয়ার কোনো ডিরেক্ট বাস চলে না। আমরা আজকে যাচ্ছি কক্সবাজার থেকে ডিরেক্ট দিনাজপুর। এখন বাজে হচ্ছে 4:30। আমরা কিন্তু এখন টার্মিনাল থেকে যাত্রী নিয়ে চলে যাচ্ছি। কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত খুবই প্যারা হয়। উনি কিন্তু অনেক সৎ এবং দায়িত্ববান, আর উনি কিন্তু এই কোম্পানিতে অনেক পুরাতন গাড়ি। আর আরেকটা বিষয় আমি ভুলে গেছি, এই গাড়ির কিন্তু একজন স্পেশাল মানুষ আছে যার সাথে আপনাদের পরিচয় করাতে ভুলে গেছি। ওস্তাদের স্টাফের আমরা কিন্তু সুখ দুঃখের গল্প করতে করতেই যাব। উত্তরবঙ্গে যে গাড়িগুলা কক্সবাজার থেকে ছেড়ে যায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে, এইসব গাড়িগুলোর মধ্যে হানিফ আছে, শ্যামলিয়া আছে, এসআই আছে। সবগুলো যাত্রীর মধ্যে গাড়ির যে মান ভালো সেটা হচ্ছে এসআই। আমরা আসার আগে এখান দিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, যে কারণে রাস্তা কিন্তু অনেক ভিজা। আর বৃষ্টির সময় কিন্তু ওয়ানজেটা অনেক সেফটি ভাবে চালাইতে হয়। নৌকার গাড়িতে যদিও বা পারমিশন নাই, যদি ইমার্জেন্সি কোনো যদি যাত্রী। আমি কিন্তু অনেক সময় দেখছি ভাই, যেটা ভিতরের কথা, মানে অনেক কোম্পানি, আমি নাম না বলি, ওরা কিন্তু চেকার দিয়ে নিচ দিয়ে টাকা দিয়ে যাত্রী কিন্তু নিয়ে যায়। টাকাটা ম্যাটার করে না, ভাড়াটা ম্যাটার করে না। আমার কোনো যাত্রী এসে বলে না যে ভাই 2 টাকা কম দিব বা 100 টাকা কম দিব, 50 টাকা কম দিব, এটা ম্যাটার করে না। ওরা সব সময় এনশিওর হয় যে আমারটা সার্ভিস ভালো, সার্ভিস টাকা দিয়ে যাবে। এর আগে এরকম এক্সপিরিয়েন্স কেউ আপনাদের দিচ্ছে কিনা আমি জানি না, বাট আপনারা যদি আমাদের সাথে থাকেন, এটা না, এর থেকে আরো বেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। জাস্ট শুধু আপনাদের সাপোর্টটা প্রয়োজন। আসলে ডাইনে মাইরাও শান্তি নাই, শুধু সবগুলো ঘুরাই দিতেছে। এখন ব্যাগ দিতে হবে, ব্যাগ দিয়ে তারপরে হচ্ছে আপনার অলমোস্ট 107 108 রেল পাই মানে কিন্তু পাঙ্কা 109। তো আমরা কিন্তু কালকে 4:15 কিন্তু কক্সবাজার থেকে ছেড়ে আসছি। অলমোস্ট প্রায় 19 ঘন্টা আমরা জার্নি করছি। এখন আসে পৌঁছালাম মাত্র মডার্ন মোড়ে, রংপুরে। আমাদের দিনাজপুর যাইতে আরো প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আর আরেকটা কথা, আজকে আমরা যে জার্নিটা করছি, আমি কিন্তু এই গাড়িতে চট্টগ্রাম থেকে আমাদের কুমিল্লা হোটেল পর্যন্ত কিন্তু আমি হেল্পারিও করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের কিন্তু রিকোয়েস্টেড ভিডিও, যেটা হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া। বাট টেকনাফ থেকে তেতুলিয়ার কোনো ডিরেক্ট বাস চলে না। আমরা আজকে যাচ্ছি কক্সবাজার থেকে ডিরেক্ট দিনাজপুর, রংপুর সৈয়দপুর হয়ে দিনাজপুর। আমি কোথায় আছে অলরেডি আপনারা গেস করতে পারছেন। আমি আসছি হচ্ছে এখন কক্সবাজার এসআই এর গ্যারেজে, যেখানে এসআই সহ আর বিভিন্ন গাড়িগুলো রাখা হয়। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমাদের পিছনে সিরাজগঞ্জের গাড়ি আছে, এটা হচ্ছে দিনাজপুরের গাড়ি, ওইটা হচ্ছে নওগাঁর গাড়ি। তো সবগুলা গাড়ি কিন্তু এসআই এর এইখানেই পার্কিং করা থাকে। আর আজকে আমাদের যে গাড়িটাতে আমরা যাচ্ছি, এটার মডেল হচ্ছে হিনো AK1J, জাপানি গাড়ি কিন্তু। সো আশা করি আজকে ভালো কিছু হবে আমাদের সাথে। আর এটা কিন্তু 36 সিটের গাড়ি, বলে রাখা ভালো। 36 সিটের গাড়ি হওয়ার কারণে আপনি কিন্তু লেগ স্পেস হিউজ পাবেন। লেগ স্পেসের কথা না বললেই না, আপনি ইজিলি ঘুমায়া মানে শুয়ে থেকে যেতে পারবেন আর কি। আর সিটগুলো যদি বলেন, একদম মাখন সিট, এর মতো আর কোনো সিটই হয় না। এখানে আপনি ইজিলি 15 থেকে 20 ঘন্টা জার্নি করতে পারবেন, কোনো ব্যাক পেইন হবে না। আর সিটগুলো কিন্তু অনেক সফট, পাশে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতল। আর এখানে হচ্ছে গিয়ার, যেটা দিয়ে আপনি সিট উঁচা নিচা করতে পারবেন। যদি এর সাথে যদি লেগ রেস্টটা যদি অ্যাড করতো, তাহলে সিটটা 100-তে 100 হতো। এমনি আমি সিটে রেটিং দিব হচ্ছে 10-এ 9। যদি আপনার লেগ রেস্টটা থাকতো তাহলে আমি 10-এ 10 দিতাম। আর আমি যদি আপনাকে লেগ স্পেসের কথা বলি, তাহলে বুঝতে পারবেন এখানে আপনি হিউজ পরিমাণ লেগ স্পেস পাবেন, এবং আপনি সিট হেলানোর পরেও আপনার পিছনে যে যাত্রী থাকবে তার কোনো কমপ্লেন থাকবে না। আপনি চাইলে সিট পুরোপুরি হেলে নিতে পারবেন এবং জার্নি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম স্টিল শুয়ে আছি এখন ধরতে গেলে। উপরে দেখতে পাচ্ছেন বাংকার, যেখানে হচ্ছে আপনি মালামাল রাখতে পারবেন। আর পর্যাপ্ত পরিমাণ লাইট এবং ফ্যানও আছে সাথে। এটা হচ্ছে আমাদের ড্রাইভার সাহেবের ককপিট, এবং গাড়ি হচ্ছে জাপানি গাড়ি, হিনো AK1J মডেলের গাড়ি। সো আশা করি আজকে আমাদের সাথে ভালো কিছু হবে। আপনি চাকার রিম দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটি জাপানি কিনা লেলেন ইন্ডিয়ান গাড়ি আর কি। এটা কিন্তু অরিজিনাল পিওর জাপানি গাড়ি। আমাদের গাড়ি ছিল 4:15-তে, বাট 5 মিনিট লেটে আমরা গ্রাউন্ড থেকে এখন বের হচ্ছি।
পাচ্ছেন আমরা কিন্তু স্পিড মিটারটা অন করে নিয়েছি। আপনারা এখানে সকল কিছু দেখতে পারবেন, টপ স্পিড, ডিউরেশন এবং টাইম দুটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা এখন আসছি হচ্ছে টার্মিনালে। আমাদের টার্মিনালে কিন্তু কাউন্টার আছে, এখান থেকে আমরা যাত্রী নিয়ে হচ্ছে ছেড়ে যাব। দেখতে পাচ্ছেন গাড়ি হচ্ছে আমাদের এই পাশে আর কাউন্টার হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের টার্মিনালের কাউন্টার। এখন বাজে হচ্ছে 4:30, আমরা কিন্তু এখন টার্মিনাল থেকে যাত্রী নিয়ে চলে যাচ্ছি। আর আজকে আমাদের সাথে আছে কিন্তু আমাদের এসআই কোম্পানির অনেক পুরাতন ড্রাইভার হাজারি ওস্তাদ। আমার ওস্তাদ হচ্ছে এই যে, আর ওনার ডাক নাম হচ্ছে হাজারি আর ওনার অরিজিনাল নাম হচ্ছে জয়নাল। তো ওস্তাদ কিন্তু অনেক সিনিয়র। আমরা কিন্তু এখন আসছি লিং রোডে, আমাদের কিন্তু এখানেও কাউন্টার আছে। আমি আসলে এখনো কাউন্টার দেখাচ্ছি না, ওই যে সামনে কাউন্টার এখানে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে লিং রোড। আর এখন আপনার ঘড়িতে টাইম হচ্ছে 4:38। আমাদের চট্টগ্রাম পর্যন্ত একটু ঝামেলা হবে, কারণ চট্টগ্রাম পর্যন্ত হচ্ছে আপনার এই যে এরকম অটো, টেম্পু, ভ্যান, রিক্সা, মোটরসাইকেল সবকিছু কিন্তু মানে একদম নাজেহাল অবস্থায় থাকে। সো আমাদের চট্টগ্রাম পর্যন্ত একটু ধীরে সুস্থে যেতে হবে, মাথা ঠান্ডা রেখে। চলেন আমাদের আজকের ওস্তাদ হাজারি কাকার সাথে আমরা একটু কথা বলি। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই পরিবহনে আছেন কতদিন হলো ওস্তাদ? এই পরিবহনে আমি আছি অনেকদিন ধরে, বেশ অনেকদিন ধরে আছি। আর এই পরিবহনের গাড়িগুলো চালায়ও খুব মজা পাচ্ছি, কিন্তু বিগত এই কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত খুবই প্যারা হয়। রাস্তার সংক্ষিপ্ত জায়গা এবং রিক্সা, ইজি বাইক বেশি, এর কারণে সমস্যা হয়ে যায়। আর একটু সময়ও লাগে বেশি। আর এর মাঝে মাঝে কাউন্টার গুলো আছে, সেগুলো টাচ করতে হয়। এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয় যে রাস্তায় অনেক ইজি বাইক, তারপরে অটো রিক্সা, টেম্পো, সিএনজি এগুলো খুব বেশি একটা মানে প্যারা হয়ে যায় আর কি। সো চলেন দেখা যাক আজকে আমাদের রোটে কি হয়। আশা করি আমাদের হাজারি ওস্তাদ একটা ভালো কিছু উপহার দিবে, যেটা আপনারা আশা করতেছেন। আমরা কিন্তু এখন রামুর দিকে যাচ্ছি, আর আমাদের সামনেই কিন্তু আছে আপনার রাজশাহী চাপায়ের দেশ ট্রাভেল, যেটার পেইন্টটা কিন্তু একদম ডিফারেন্ট পেইন্ট। আপনার দেশ ট্রাভেলসের রেগুলার যে পেইন্টটা, ওই পেইন্টটা দেয় নাই, তারা দিছে হচ্ছে একদম ব্ল্যাক কালার একটা পেইন্ট, যেটা দেখতে একদম ঝাক্কাস লাগতেছে আর কি। আপনার লং রুটের গাড়িগুলো, উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গের যে লং রুটের গাড়িগুলো, সেগুলো হচ্ছে আপনার 4টা থেকে 5টার মধ্যেই কক্সবাজার থেকে ছেড়ে দেয় আর কি। আর আজকে আমাদের গাড়ির গাইড হচ্ছে আমাদের ফারুক ভাই, যিনি এই কোম্পানিতে কিন্তু অনেকদিন হলো আছে এবং নিষ্ঠার সঙ্গে কিন্তু এই কোম্পানিতে কাজ করে যাচ্ছে। আমাদের ফারুক ভাই উনি কিন্তু অনেক সৎ এবং দায়িত্ববান, আর উনি কিন্তু এই কোম্পানিতে অনেক পুরাতন গাইড। ওনার বিহেভিয়ারও কিন্তু একদম পানির মতো। আপনারা যদি কক্সে আসেন দিনাজপুর থেকে, তো ওনাকে যদি পান তাহলে আপনার লাকি কপাল বলতে পারেন। আর এখন বাজে হচ্ছে আপনার 4:55, আমরা আছি এখন রামু কাউন্টারে। আমাদের রামুতে কিন্তু কাউন্টার আছে, দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে আমাদের কাউন্টার। আর আমাদের ওস্তাদ আরো কিছু বলতে চাইছিল, আসলে এখানে গাড়ির টাইম হয়ে যাওয়াতে গাড়িটা ছেড়ে দিছে। দেখে আমাদের হাজারি কাকা আর কি বলতে চায়। আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে পরিবহন যে পরিচালনা করতেছেন, সে আসলে খুবই অভিজ্ঞতা সম্পন্ন লোক একজন, জিএম সাহেব। ওনার নাম হচ্ছে সিটু সাহেব। আসলে এনার মতো অভিজ্ঞতা লোক সম্পন্ন না থাকলে আসলে পরিবহনটা খুবই কষ্টকর হয়ে যায়। ওনার অনেক অভিজ্ঞতা, আর ওনার মতো অভিজ্ঞতা লোকেরই প্রয়োজন আসলে এরকম কোম্পানিতে। এত বড় একটা পরিবহন, তার ভিতরে ওনার মতো একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক সিটু সাহেব খুবই একজন ভালো লোক। উনি একজন খুবই ভালো লোক। এই হচ্ছে। এখন বাজে হচ্ছে আপনার 4:58। এখন আমরা রামু কাউন্টার থেকে বের হয়ে যাচ্ছি। আমরা কিন্তু কক্সবাজার থেকে ছেড়ে আসছি 4:40। আমরা 20 মিনিটে রামু কাউন্টার পার হচ্ছি। আর যদি টাইমের দিক থেকে বলেন তাহলে এসআই কিন্তু একদম পারফেক্ট। ওনারা কিন্তু টাইম ম্যানেজমেন্ট একদম 100 করে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু কোনো কিছু রিস্ক নিয়ে করব না, যেহেতু আমাদের এসআই এর যে ড্রাইভার সাহেবগুলো থাকে ওনারা কিন্তু
প্রশিক্ষণ প্রাপ্ত, ওনাদেরকে প্রশিক্ষণ দিয়ে কিন্তু লং রুটের গাড়িগুলো দেওয়া হয় এবং ওনাদের লাইসেন্সগুলো কিন্তু হেভি লাইসেন্স। সো আমাদের যতটুকু সাধ্যের মধ্যে আছে আমরা ততটুকুই করব, আমরা কোনো রিস্ক নিব না। আর আরেকটা বিষয় আমি ভুলে গেছি, এই গাড়ির কিন্তু একজন স্পেশাল মানুষ আছে যার সাথে আপনাদের পরিচয় করাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার মিতা। দেখতে পাচ্ছেন আমার মিতা হচ্ছে সজীব, উনি কিন্তু এই গাড়ির হচ্ছে সহকারী, যিনি হচ্ছে আমার কাকারে দিক নির্দেশনা দেয়। আর ওনার যে আপনার কলগুলো ওইগুলো কিন্তু একুরেট। ওনার সাথে আমি বেশ কয়টা আগেও ট্রাভেল করছি, ওনার যে কলগুলো থাকে কলগুলো একদম একুরেট, সামনে গাড়ি বায়ে জমা, উনি কিন্তু একুরেট সিগন্যালটাই দেয়। মার্সা হচ্ছে আপনার নামাজের জন্য বিরতি দিচ্ছে, আমরাও দিব, আমাদের সামনে পাম্প আছে, আমরা পাম্পে হচ্ছে বিরতি দিব। আর রাস্তার দুই ধারে যদি আপনি খেয়াল করেন অপরূপ সৌন্দর্য কিন্তু এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটা আর কি। যদিও এটা 4 লাইন হওয়া উচিত, কারণ এই 1/1 লেনের জন্য আপনার এই রোডে প্রচুর দুর্ঘটনা ঘটে আর কি। এই রোডের ভিউয়ের কথা বললেই না, এই রোডের ভিউ জাস্ট ওয়াও। আমরা এখন আছি হচ্ছে এরশাদ ফিলিং স্টেশনে। এসআই এর সবগুলো গাড়ি হচ্ছে এখান থেকে তেল নেয়। আর আমাদের যেহেতু এখন আসরের নামাজের টাইম হয়ে গেছে, আমাদের এখানে তেল প্লাস হচ্ছে যাত্রীদের নামাজ পড়ার জন্য টাইমটা দেওয়া হয়েছে। এখন বাজতেছে হচ্ছে আপনার 5টা 11। এখান থেকে নামাজ পড়ে ইনশাল্লাহ আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। আর আজকে কিন্তু আমরা সারা রাস্তা আমাদের ওস্তাদের স্টাফের আমরা কিন্তু সুখ দুঃখের গল্প করতে করতেই যাব। সো ওস্তাদ কিন্তু অমায়িক একটা মানুষ, এটা আপনারা ওনার সাথে যদি জার্নি না করেন তাহলে বুঝতে পারবেন না। আর আমার মিতা তো, মিতার কথা না বললেই না, মিতা তো মিতাই। সো আমরা তেল নিচ্ছি আর কি, তেল নেওয়া শেষ করে নামাজ পড়ে আমরা এখান থেকে ইনশাল্লাহ বের হয়ে যাব। নামাজ শেষ করে কিন্তু আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা অলরেডি দিয়ে দিছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে আপনার 5টা 19। আমাদের কিছু যাত্রী ছিল যারা নামাজ পড়লো। আর এসআই এর প্রত্যেকটা গাড়ি কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য কিন্তু ব্রেক দিয়ে থাকে, যেটা খুব ভালো দিক। আর এটা কিন্তু ম্যানেজমেন্ট থেকে একদম কড়া নির্দেশ, যদি কোনো স্টাফ যদি ব্রেক না দেয় তার বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিক কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হয়। একজন সময় তো যাত্রীর একটা অভিযোগ এবং ওনার মতামত সম্পর্কে আমরা জানবো। ওনার অভিযোগটা হচ্ছে, আমরা কক্সবাজার থেকে ছেড়ে আসার সময় আমাদের গাড়ি কিন্তু ইন্টারনাল এবং ভিতরের যে পার্টসগুলো থাকে সবকিছু কিন্তু আমরা চেক দিয়ে নিয়ে আসি। আমাদের কিন্তু নিজস্ব মিস্ত্রি রয়েছে কক্সবাজারে। তারপরে হচ্ছে সিটটা যে কোনো একটা ভুলের কারণে হচ্ছে সিটটা হচ্ছে বারবার এগিয়ে আসতেছে, নিচে লক ভেঙে যাওয়ার কারণে, যেটা হয়তো আমার মিতা আর কি খেয়াল করে নাই। আর আমি আজকে আমাদের এসআই সম্পর্কে একটা রিভিউ নিব, সেটা হচ্ছে আমাদের স্যারের থেকে, যিনি হচ্ছে বর্তমানে আর্মিতে আছে। ওনার বাসা হচ্ছে সৈয়দপুরে। স্যার আপনার নামটা? মোহাম্মদ ইনামুল হক। স্যার কোথায় যাবেন আপনি? আমি সৈয়দপুরে যাব। সৈয়দপুরে যাব। আমাদের এসআই কোম্পানিতে আপনি কতদিন হলে যাতায়াত করেন? ন্যূনতম 4 বছর, 4 বছরের অধিক। আর আমাদের এসআই পরিবহনে আপনার মানে কি জন্য আপনি বেটার মনে করেন, আপনি কি জন্য বারবার এসআই কাউন্টারে থেকে আপনি টিকিট কেটে এসআই গাড়িতে কেন যাত্রা করেন, মানে ভ্রমণ করেন? উত্তরবঙ্গে যে গাড়িগুলা কক্সবাজার থেকে ছেড়ে যায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে, এইসব গাড়িগুলোর মধ্যে হানিফ আছে, শ্যামলিয়া আছে, এসআই আছে। সবগুলো যাত্রীর মধ্যে গাড়ির যে মান ভালো সেটা হচ্ছে এসআই। বাট ইদানিং কিছু পরিলক্ষিত যে সিটের সমস্যাগুলা, তারপর আপনাদের যে পর্দাগুলা থাকে, এই পর্দাগুলা যদি একটু পরিষ্কার করা হয়, এই সিটগুলা অনেক সময় উঠায় যায়, স্প্রিং নাই, এটা যাত্রীদের জন্য ভালো। যেহেতু আমরা আমাদের যে পরিবহনে যাই, যেটারে আমরা সম্মান করি, রেসপেক্ট করি, যে গাড়িতে আমাদের একটা টান থাকে, সেই গাড়ির কোনো অভিযোগ থাকলে অবশ্যই আমরা শেয়ার করতে পারি, বা পরবর্তীতে যারা গাড়ি কর্তৃপক্ষ আছে তারা এই যে সমস্যাগুলো সলভ করলে আমাদের জন্য আরও ভালো হয়, বা পরিবহনের মানও ভালো হবে। স্যার কিন্তু সুন্দর কথাবার্তা বলছে, যেটা হচ্ছে আমাদের কোম্পানির জন্য, এসআই কোম্পানির জন্য হচ্ছে এগুলো আপডেট করা উচিত আমি মনে করি। যেমন পর্দাগুলো আসলেই নোংরা হয়ে রয়েছে, আর সিটের কাভার যদি দেয় সেটাও বেটার হয়। আর আমাদের প্রত্যেকটা গাড়ির সিট কিন্তু প্রত্যেকটা গাড়ির টোটাল সিট কিন্তু আসন সংখ্যা হচ্ছে 36টি। সেক্ষেত্রে কিন্তু স্যার কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসও পাচ্ছে।
স্যার আপনার কি সিট নিয়ে কোনো অভিযোগ আছে যে আপনি সামনে বসলে আপনার পাও সামনে লেগে যায়, অথবা এই সিট যদি আপনার হেলান দেয় সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা হয়? এসব কোনো সমস্যা নেই, এসব ক্ষেত্রে অনেক স্পেস আছে, ভালো সিটগুলো মোটামুটি খুবই মানসম্মত। তবে কিছু সিট পুরাতন হয়ে গেছে যেগুলা পিছনে লকটা নাই, মানে সামনে যায় পিছনে আসে, যাত্রী অনেক সময় একটু নিদ্রা আসতেই পারে বা ঘুম আসতেই পারে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু ব্রেক হলো, রাস্তা ব্রেক হতেই পারে, গাড়ি ব্রেক ধরতেই পারে, তখন দেখা যাচ্ছে তার ঘুমটা ভেঙে যায় বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, সামনে চিড়ে মাথা আঘাতপ্রাপ্ত হতে পারে। সেই ক্ষেত্রে যাত্রীর একটু নিরাপত্তাটা ভালো থাকে, আর সিটটা ঠিক থাকলে সে একটু ইজি ফিল করতে পারে। স্যার যে অভিযোগগুলো করছে এগুলো কিন্তু খুবই সামান্য, মানে ছোট অভিযোগ, বাট এটা কিন্তু এসআই কোম্পানি গুরুত্ব সহকারী দেখবে। সেটা হচ্ছে সিটের অভিযোগগুলো, আমাদের কিন্তু সিট নিয়ে কোনো তার অভিযোগ নাই। সিটগুলো মানে আপনার এই সিটটা যে দেখতে পাচ্ছেন অলরেডি রিপেয়ার শুরু হয়ে গেছে, এই সিটটা হচ্ছে আপনার বসলে সামনের দিকে আর কি চলে যায়, মানে আপনার এখানে হচ্ছে আপনার কিছু স্ক্রু দেওয়া থাকে, যে স্ক্রুগুলো মাঝে মাঝে ছুটে যায়। ওনার অভিযোগ হচ্ছে এইটা, এই একটা সিটি হচ্ছে এই প্রবলেমটা আজকে হয়েছে, কিন্তু উনি যেহেতু লং রুটে জার্নি করবে, মানে কক্সবাজার থেকে সৈয়দপুর, সেই জন্য যিনি এই গাড়ির দায়িত্ব আছে স্টাফ, উনি কিন্তু এটা রিপেয়ার করতেছে। তো আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, আর প্রত্যেকটা অভিযোগ কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয়। সো ঠিক আছে স্যার, থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামতের জন্য। আর অবশ্যই আমাদের গাড়িতে যাতায়াত করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই যাতায়াত করবো। আপনি যে আমাদের যে মানে যাত্রী যে অভিযোগ থাকে, অভিযোগ না, যেহেতু আমরা একটা পরিবহনের সঙ্গে যাচ্ছি, আমাদের একটা ফ্যামিলির মতো, বিধায় আপনাদের জানানো, অভিযোগ সেই রকম না, এটা সামান্য কিছু। এজন্যই আপনাদের সাথে শেয়ার করা, যাতে আমরা ভবিষ্যতে ভালোভাবে যেতে পারি। ইনশাল্লাহ আগামীতে যাব, শুভকামনা রইল। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। সো স্যারের সিটটা কিন্তু অলরেডি রিপেয়ার করা শেষ। স্যার কিন্তু এই সিটে ছিল যখন আমরা রিভিউটা নিলাম, এখন কিন্তু উনি ওনার সিটে আছে। স্যার এখন কি সিট ঠিক আছে? এখন ইজি, এখন ঠিক আছে, ধন্যবাদ। এসআই গাড়ি যারা কাজ করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলা মাত্র সেই। সো আমাদের প্রত্যেকটা অভিযোগ কিন্তু খুব দ্রুতই সলভ হয়। সো সেটা যদি ইনস্ট্যান্ট সলভ করার মতো হয়, সো দ্রুতই সলভ হয়। আর এগুলা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার মিতার, যিনি হচ্ছে এগুলা বিষয়ে হচ্ছে এক্সপার্ট, যিনি হচ্ছে এগুলা বিষয়ে হচ্ছে অনেক এক্সপার্ট। সো এরকম লং রুটের জন্য এরকমই হেল্পার, এরকমই সুপারভাইজার, এরকমই ড্রাইভার কিন্তু দরকার। চলুন, আমরা অনেক রিভিউ নিলাম, গাড়ির ভিতরে কি কি হচ্ছে সবকিছু দেখালাম। আর একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, আর আমি কিন্তু এসআই কোম্পানিরও কেউ না। সো আমি কিন্তু আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আসলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এসআই এর সার্ভিসটা কেমন এটা দেখার জন্য আর কি। আমার জানা মতে বাংলাদেশে লং রুটের টপ সার্ভিস দেয় হচ্ছে এসআই এন্টারপ্রাইজ। সো সেটাই কিন্তু সত্যতা আজকে ইনশাল্লাহ যাচাই করব। আর আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, এবং আমি কিন্তু টিকিট কেটে যাত্রা করতেছি। ভাই আমার টিকিটটা কই আছে? আপনার বন্ধুকে দিয়ে দাও। টিকিটটা তোমার কাছে? যাই হোক, দেখতে পেলেন আমরা কিন্তু টিকিট কেটে যাত্রা করতেছি, আমরা কিন্তু ফ্রিতেও কোনো টিকিট নিইনি। আমি এখন ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করতেছি, যেটা আপনাকে পুরোটা কাভার করবে আর কি। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে পুরো ফ্রেমটা কাভার করতেছে, এবং সামনের দৃশ্যটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি হওয়ার পরই আপনার হালকা একটু রোদের আভাস পাওয়া যাচ্ছে, যেটা আরো এই দৃশ্যটাকে চমৎকার করে দিচ্ছে। আসলে আমার ভয়েস কতটা ক্লিয়ার শুনতে পারবেন এটা আমি আদৌ শিওর না, কারণ গাড়ির নয়েজ প্লাস হচ্ছে আমার ভয়েস দুটো একসাথে হয়ে এক না হলেই হয়। এখন আছে হচ্ছে দুলাহাজরা। আপনি যদি রাতের বেলাতে চট্টগ্রাম থেকে কক্সবাজার আসেন, সেক্ষেত্রে আপনার টাইম লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। গাড়িগুলি অনেক স্পিডে থাকে, রাস্তাঘাটে যেগুলো রিক্সা থাকে না, তখন কিন্তু রাস্তাটা পুরো ক্লিয়ার থাকে। বাট আমরা এমন টাইমে কক্সবাজার থেকে ছেড়ে আসছি 4টা 15 মিনিটে, যাই হোক 20 মিনিটে, যে টাইমটাতে কিন্তু আপনার অটো রিক্সা কিন্তু হিউজ পরিমাণে, যে বামে অটোর জন্য কিন্তু আমরা যাইতে পারতেছি না। ওই দেখেন আরেকটা হচ্ছে সামনে। এদের শরীরে ভয় বলতে আসলে কিছুই নাই, বাট এক্ষেত্রে প্যারা নাই। আমার মিতা আছে হচ্ছে এগুলো সরানোর জন্য দায়িত্বে, উনি কিন্তু একজন দক্ষ আমাদের কাকার স্টাফ আর কি। অন্য অন্য স্টাফের মতো না আমার মিতা, যে উনি রাস্তায় ঘুমায়, উনি সারা রাস্তা স্টিল ডিউটি করে যায়, ওনার যেটা কর্তব্য উনিও সেটা কিন্তু পালন করে যায়। তারপরেও সে মানুষ, তার শরীরের
লো ব্যাজও থাকতেই পারে, সেক্ষেত্রে সে অনেক সময় রেস্টেও যায় আর কি। সানসেটের জন্য রাস্তাটা জাস্ট, আমি এখনকার ফুটেজ আপনাদের বেশি দেখানোর কারণ হচ্ছে রাতের বেলা কিন্তু ফুটেজটা তেমন একটা ভালো পাওয়া যায় না। পরিবেশে আশেপাশে পরিবেশের যে ভিউটা ওইটা কিন্তু আপনি দেখতে পারবেন না, জাস্ট রাস্তার ভিউটা দেখতে পারবেন, সামনে গাড়ি দেখতে পারবেন, জাস্ট এতটুকু। বাট এই বিকেল টাইমে সানসেটের সাথে যে ভিউটা আপনারা এখন দেখতে পারবেন এটা কিন্তু রাতের বেলাতে সম্ভব হচ্ছে। আর এই ভিউটা দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে এসআই এর টিকিট কাটতে হবে এবং ভ্রমণ করতে হবে। আমাদের মাইল মিটার এখন 56, আমাদের এভারেজ স্পিড হচ্ছে 70 থেকে 80-র ভিতরে। এই রুটে আমাদের সর্বোচ্চ স্পিড হচ্ছে। আমার কাকা যতটুকু স্পিড প্রয়োজন উনি ততটুকু দিয়েই চালাবে আর কি। আমার কাকার অসাধারণ স্পিড, উনি কিন্তু অনেক স্কিলফুল একজন ড্রাইভার, অনেক পুরাতন একজন ড্রাইভার আমাদের এসআই কোম্পানিতে। আসলে কিন্তু আমি কিন্তু আমার রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্সটা ওইটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করব, যে এখানে স্টাফরা কোনো দুর্নীতি করে কিনা, সুপারভাইজার কোনো দুর্নীতি করে কিনা, ড্রাইভার কোনো দুর্নীতি করে কিনা, এগুলা কিন্তু আমরা দেখব। আর এগুলা কিন্তু ওরা নিজেরাও জানে না, বাট এগুলা যদি ওনারা করে আমি এগুলো সরাসরি হচ্ছে আমার ভিডিওতেই দিয়ে দিব। বাট যারা স্টাফ আছে তারা একদম অনেস্ট, তাদের ভিতরে কোনো বিন্দু মাত্র সারাটা রাস্তা এরকম ব্যাপরভাবেই থ্রি হুইলারগুলো চলে। আর মোটরসাইকেলের কথা না বললেই না, বাট সব মোটরসাইকেলের ক্ষেত্রে না, যারা অরিজিনাল বাইকার তারা তাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু তারা ড্রাইভ করে। বাট কিছু ছাত্রী পোলাপান আছে যারা অনেক রিস্ক নিয়ে এই রোডে কিন্তু গাড়ি চালায়। আপনারা জানেন কিন্তু যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রোডটা এটা কিন্তু লবণাক্ত। এই রোডে লবণাক্তর জন্য কিন্তু মারাত্মক দুর্ঘটনা হয়, মাঝে মাঝেই বাইক অ্যাক্সিডেন্ট, থ্রি হুইলার অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু মাঝে মাঝেই হয়ে থাকে। সারাটা রাস্তা এরকম থ্রি হুইলার, টু হুইলার, যাদের কিন্তু হাইওয়েতে ওঠা সম্পূর্ণভাবে নিষেধ। ডান পাশ থেকে একটা গাড়ি আসলে বাম পাশে, ডান পাশ থেকে গাড়ি আসলে বাম পাশে যেগুলো থ্রি হুইলারের জন্য আমাদেরকে সাইড দিয়ে তারপরে যেতে হয় আর কি। আর আমার এই স্পিড মিটারটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমি কক্সবাজার থেকে চালু করছি। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে এটা দিনাজপুর পর্যন্ত টিকিয়ে রাখার। তারপরেও জানি না আমার ব্যাকআপ কতটুকু থাকবে, আমার কাছে পাওয়ার ব্যাংক আছে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার এই স্পিডের যে অ্যাপসটা আছে এখানে কিন্তু সব কিছু দেখা যায়, যে কতক্ষণ টাইম লাগলো আমাদের, টপ স্পিড কত, এভারেজ স্পিড কত, আমরা কতগুলো যাচ্ছি, সব কিছু কিন্তু এই অ্যাপসেই দেখতে পারবো।
আমাদের স্পিড 70 থেকে 80-র ভিতরে, কিন্তু এই রোডে সর্বোচ্চ স্পিড আমাদের এখন পর্যন্ত 76 ছিল। বাট আমরা কোনো ওভার স্পিডিং করবো না, অন্য অন্য যারা আছে তাদের মতো আমরা ওভার স্পিডিং করবো না, আমরা রিল্যাক্সে যাবো আমাদের সেফটি নিয়ে। কারণ ওস্তাদের উপরে গাড়ির টোটাল 40 থেকে 42 জন মানুষের জীবন তার হাতে থাকে। ওনার একটু ভুলের কারণে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। সামনে দেখতে পাচ্ছেন সৌদিয়া আর হচ্ছে শান্ত ট্রাভেলস। যেটা শান্ত ট্রাভেলস হচ্ছে আপনার ডিরেক্ট কিন্তু রংপুরে সার্ভিস দেয়, ওদের কিন্তু স্লিপার আছে। দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে শান্ত ট্রাভেলস, তার সামনে হচ্ছে আপনার সৌদিয়া। সৌদিয়াটা হচ্ছে আপনার চট্টগ্রামের, আর শান্ত হচ্ছে যাবে আপনার ডিরেক্ট রংপুরে। আপনারা যদি লং রুটের কোনো স্লিপারের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট চেক করি এবং আমি কিন্তু রিপ্লাই করি। দুই পাশে হচ্ছে পাহাড়ি রাস্তা, রাস্তার দুই পাশে হচ্ছে আপনার পাহাড়ি গাছগাছালি, আর মাঝখানে হচ্ছে রাস্তা, যেটা একদম মনোমুগ্ধকর পরিবেশ। আপনাকে এই ভিউটা যদি এই ভিউটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে যদি ঢাকার আপনি যদি এরকম এক্সপিরিয়েন্স নিতে চান যে দুই পাশে বন জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা, তাহলে কিন্তু আপনাকে লং রুটের যে গাড়িগুলো আছে সেগুলোতে টিকিট কাটতে হবে। সেগুলো 4টা থেকে 5টার মধ্যেই ছেড়ে দেয় এবং আপনি চাইলে এগুলো গাড়িতে কিন্তু ঢাকা পর্যন্তও যেতে পারবেন। তারা কিন্তু ঢাকার টিকিটও দিয়ে থাকে, বাট তাদের সিট খালি থাকা সাপেক্ষে। চকরিয়া কাউন্টারের দায়িত্ব হচ্ছে আমাদের আতিক ভাই। আমাদের ঢাকার ভাড়া হচ্ছে সিরাজগঞ্জ শহরের গাড়িতে হচ্ছে 900, আর হচ্ছে নৌকার গাড়িতে যদিও বা পারমিশন নাই, যদি ইমার্জেন্সি কোনো যদি যাত্রী থাকে সেক্ষেত্রে আমরা 1000 টাকা দিয়ে তাদেরকে ঢাকায় ক্রুজ হিসাবে পাঠাই দিই। আর এইখান থেকে আপনার দিনাজপুরের ভাড়া কত দিবেন? আমাদের চকরিয়া থেকে দিনাজপুরের সরাসরি ভাড়া হচ্ছে 1700 টাকা। ঠিক আছে আতিক ভাই, থ্যাংক ইউ। Thank you. ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে আবার। দিনের শেষের ভাগের ভিউ হচ্ছে এখন, এরপরে হয়তো আর দিনের ভিউ দেখতে পারবেন না, কারণ একটু পরে হচ্ছে মাগরিবের আজান দিবে। এরপরে হচ্ছে সব নাইট ভিউ পাবেন, তারপরে হয়তো ইনশাআল্লাহ সকালের দিকে আবার হয়তো আমরা দিনের ভিউটা পাবো। দুই পাশে জাস্ট অসাধারণ ভিউ। আমাদের স্পিড মিটার 60, আমার মিটার কলে গাড়ি কিন্তু চলতেছে, মিটার কিন্তু একুরেট কল দেয়। কারণ এখানে যে টার্নিং গুলো আছে, টার্নিং গুলো ওই দিক থেকে কি আসে এটা কিন্তু মানে বামে টার্নিং হলে কিন্তু ড্রাইভার দেখতে পায়, ডাইনে টার্নিং হলে কিন্তু হেল্পার দেখতে পায়। উনি কিন্তু অনেক ভালো কল দেয়। আর এসআই এর প্রত্যেকটা হেল্পারই এরকম এক্সপিরিয়েন্স আছে, যারা অনেকদিন যাবত আর কি এই পেশায় নিয়োজিত। আর আমার কাকার কথা তো নাই বলি আর কি, উনি তো জাস্ট অসাধারণ একটা মানুষ। উনি কিন্তু স্টিল আপনার কল দিয়ে যাচ্ছে, উনি এইখানে দাঁড়ায় অথবা এখানে বসে উনি আর কি কলগুলো দেয়।
আমরা এখন আছি হাবরাং চকুরিয়া। যারা হচ্ছে চকুরিয়া কিংবা কক্সবাজারে তারা হয়তো জায়গাটা চিনবেন। আমরা আমরা এখানে দাঁড়াইছি হচ্ছে মাগরিবের নামাজের জন্য। ওই যে দেখতে পাচ্ছেন মসজিদ, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মার্শাও ঢুকে গেছে। এই যে আমাদের গাড়ি, এই যে হচ্ছে মার্শাও কিন্তু হচ্ছে আপনার নামাজের জন্য বিরতি দিছে। মার্শা ট্রান্সপোর্টেরও কিন্তু অথরিটি থেকে কড়া নির্দেশ যে 5 ওয়াক্ত নামাজের জন্য বিরতি দিতে হবে। সেটা মার্শা আছে, পূর্বী আছে, এগুলো কিন্তু কড়া নির্দেশ আছে। নামাজ কিন্তু অলরেডি শেষ, আমরা একটু পরে আর কি গাড়ি ছাড়বো। আর আমরা কিন্তু সারা রাস্তা আজকে কিন্তু গল্প করতে করতে যাব। আমার মিতা আছে, আমার আসতে আমার ওস্তাদ আছে, সবাই কিন্তু আমরা গল্প করতে করতে যাব। বাট আমরা এমন কিছু করব না যেন ওস্তাদের গাড়ি চালাইতে সমস্যা হয়, এই দিকটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো অবশ্যই। আপনারা এরকম ভাইবেন না যে আমরা ড্রাইভারের সাথে কথা বলতেছি বিধায় ওনার গাড়ি চালানো কোনো সমস্যা হচ্ছে। ওঠেন ওঠেন, আমরা তার সাথে এমন ভাবে কথা বলবো যেন উনি ঘুম না আসে, সেই দিকটা হচ্ছে আমরা খেয়াল রাখবো। যেটা হচ্ছে প্রতিদিন আমাদের হেল্পার সাহেব করে, বাট আজকে হচ্ছে আমরা করব। বাট এমন কিছু করবো না যে তার যাতায়াতে কিংবা গাড়ি চালাইতে কোনো সমস্যা হয় আর কি। এখন বাজে হচ্ছে 6:43। মাগরিবের নামাজ পড়ে আমরা রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। অলরেডি রাস্তার আশেপাশে যে ভিউগুলা ওইগুলো এখন আর বোঝা যাচ্ছে না, শুধুমাত্র রাস্তার হালকা কিছু সাইড বোঝা যাচ্ছে এবং ডান পাশ থেকে গাড়ি আসলে ওটা বোঝা যাচ্ছে এবং বাম পাশের গাড়িগুলো বোঝা যাচ্ছে। তাছাড়া আশেপাশে কি আছে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। সো আপনাদের সাথে এরকম না যে আমাদের গাড়ি টানবে না, আমাদের কিন্তু এটা লং এর গাড়ি, গাড়ি যাবে কিন্তু দিনাজপুর। সো আমাদের গাড়ি কিন্তু অনেক প্রেসারে থাকবে। সো চিটাগং এর পরে আমরা হচ্ছে প্রেসারে যাব ইনশাল্লাহ। বাট প্রেসারে হলেও সেটা স্বাভাবিকের মধ্যে থাকবে ইনশাল্লাহ, অস্বাভাবিক কিছু হবে না, আমরা কোনো রিস্ক নিব না। এখন আসছে হচ্ছে আমরা লোহাগাড়াতে। আমি আপনাদেরকে প্রত্যেকটা স্ট্যান্ডে একটু টাচ দিয়ে যাব, যেখানে হচ্ছে এসআই এর কাউন্টার আছে বা কমিশন কাউন্টার। এটা হচ্ছে লোহাগাড়া। লোহাগাড়াতে এসআই এন্টারপ্রাইজের কোনো অফিসিয়াল কাউন্টার নেই, বাট এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন, কমিশন কাউন্টার আছে তাদের। আমরা আছি এখন লোহাগাড়াতে। এখন সময় হচ্ছে 7:33। আমরা আমাদের প্রথম যাত্রা বিরতি লোহাগাড়াতে ব্রেক দিছি, 20 মিনিটের যাত্রা বিরতি। এটা হচ্ছে টাইম ক্যাফে রেস্টুরেন্টের ভিতরে। এই পাশে হচ্ছে আপনার ক্যাশ কাউন্টার। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়াতে আছি টাইম ক্যাফে রেস্টুরেন্টের ভিতরে। আমাদের খাবারের পরিবেশনটা জাস্ট সুন্দর আছে। এটা হচ্ছে মানে আপনি সাপোজ কক্সবাজার থেকে একজন যাত্রী উঠালেন, আপনাকে এখানে এসে ধরা খাইতে হবে, আমার রাকিব ভাইয়ের কাছে এসে ধরা খাইতে হবে। আমি রাকিব ভাইকে দেখাই, রাকিব ভাই একজন অবভিয়াসলি বলতেছি অনেক ভালো একটা মানুষ। আমার এর আগে অনেকবার আসা হয়েছে, বাট তার সাথে আমি আসলে তেমনভাবে সময় দিতে পারি নাই। বাট আজকে ওনাকে আমি সরাসরি সামনে নিয়ে আসলাম। ভাই কিছু বলবেন যে আসলে সুপারভাইজার স্টাফ এরা যদি অনেক সময় যাত্রী নেয় সেগুলো কি করেন? আমি কিন্তু অনেক সময় দেখছি ভাই, যেটা ভিতরের কথা, মানে অনেক কোম্পানি, আমি নাম না বলি, ওরা কিন্তু চেকার দিয়ে নিচ দিয়ে টাকা দিয়ে যাত্রী কিন্তু নিয়ে যায়, এরকমও আছে কিন্তু। এটা কিন্তু ভাই অস্বীকার করতে পারবেন না। আমাদের আসলে কোম্পানি রাখছে এই কারণে যাতে মালিক পক্ষ থেকে রাখা, যাতে আপনাদের রাস্তায় যে লোকাল যাতে না হয়, যাত্রীর যাতে কোনো অসুবিধা না হয়, এই কারণেই রাখা। আপনাদের অন্য অন্য গাড়ির তুলনায়, আমি নাম বলতে চাই না, আমাদের স্টাফদের হচ্ছে বেতন তুলনামূলক বেশি দেওয়া হয় যাতে লোকালটা না করে। তারপরেও আমাদেরকে রাখছে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। আর যাত্রীদেরকে বলা হয় যে যদি লোকাল হয় বা লোকাল করে, আপনারা কাউন্টারের নাম্বার দিয়ে রাখে যে এই নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে কমপ্লেন করবেন, এরকম ভাবে বলে রাখা হয়। আর আচ্ছা রাকিব ভাই, ধরেন ভুলবশত কেউ একজন কক্সবাজার থেকে একজন চট্টগ্রামের যাত্রী নিয়ে আসছে, তখন সেটা আপনার চেকে ধরা পড়লো, তখন আপনি কি করেন, মানে কি পদক্ষেপটা নেন ইনস্ট্যান্ট? তখন ওটা আমাদেরকে উপরে জানাই দেয় যে এটা একটা ওভার নিয়ে আসছে, যদি সেরকম ওভার লিখে দিলাম, বা অনেক সময় এন্ট্রি করে দেওয়া হয়। আর আমি ভিতর থেকে যেটা শুনতে পাইছি, যদি এন্ট্রি করে দেয়, রাকিব যদি এন্ট্রি করে দেয়, সেটা যখন উনি ওই যে অবিলটা, মানে ওনার যে কাগজটা থাকে টিপ শিটের, ওই কাগজটা যখন উনি অফিসে জমা দিতে যাবে, যদি ওভার যাত্রী পায় তাদের চাকরি পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। এখন সময় হচ্ছে আপনার 8:02। আমরা মাত্র হোটেল থেকে বের হলাম, আমাদের কিছুটা লেট হয়েছে, যার কারণ হচ্ছে আমাদের এখানে যারা যাত্রী আছে ম্যাক্সিমাম যাত্রী এই হোটেলে খাওয়া দাওয়া করছে, যে কারণে আমাদের একটু লেট করতে হয়েছে।
আমরা এখন আছি চট্টগ্রামের খুব কাছাকাছি পটিয়াতে। আমাদের গাড়িটা কিন্তু পটিয়া শহরে ঢোকে না, বাইপাস দিয়ে যায়। যদি আমাদের পটিয়াতে যাত্রী থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের গাড়িটা শহর দিয়ে ঢোকে আর কি। ওস্তাদ কিন্তু 155 টাকা টোল দিল। এখন আমরা কর্ণফুলী সেতু পার হয়ে চট্টগ্রাম ঢুকবো এবং এখান থেকে আমরা যাত্রী নিয়ে আমরা সরাসরি N1 অর্থাৎ ঢাকা চিটাগং হাইওয়ে উঠে যাব। আমরা এখন আছি হচ্ছে এখান, চট্টগ্রামের এখান। এখানে আমাদের হচ্ছে কাউন্টার আছে, এখানে হচ্ছে এসআই এন্টারপ্রাইজের অফিসিয়াল কাউন্টার আছে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজ, এটা কিন্তু কক্সে থেকে রংপুর চলে। এই গাড়িটা হচ্ছে আমাদের আগেই টার্মিনাল থেকে বের হয়ে আসছে, দুজন একসাথে। আচ্ছা, আমাদের গাড়ি হচ্ছে ঘুরে নিয়ে আসবে, তারপর ওই পাশ থেকে আমরা উঠে যাব। আর আমাদের আজকে রাস্তায় লেট হওয়ার কারণে আর কি একটু প্রবলেমে পড়ে গেছি। এখন আমরা মামুন ভাই থেকে জেনে নিব যে আসলে চট্টগ্রাম থেকে ঢাকা সহ উত্তর অঞ্চলের ভাড়াগুলো কেমন। আচ্ছা ভাই, এখান থেকে আপনার সিরাজগঞ্জের ভাড়া কত? আমাদের সিরাজগঞ্জের ভাড়া হচ্ছে 1000 টাকা। এটা কি ডিসকাউন্টের কোনো অপশন আছে কোম্পানি থেকে বা আপনার পক্ষ থেকে? কোনো ডিসকাউন্টের ইয়া নাই, আমাদের ভাড়া যা তাই, অনলাইনে যা উনি মেসেজ পাবে আমরা তাই নিব, এখানে কোনো ডিসকাউন্টও নাই। আচ্ছা, এখান থেকে আমি যে আজকে যাচ্ছি দিনাজপুরে ভাড়া কত? দিনাজপুরের ভাড়া 1500 টাকা। 1500 টাকা। আর আপনার যেটা বিরামপুর মানে হিলি হয়ে জয়পুরহাট হয়ে বিরামপুর যায়, ওইটার ভাড়া? ওইটা বিরামপুরের ভাড়া 1400 টাকা আর হিলির ভাড়া 1300 টাকা। আসলে এখানে টাকাটা ম্যাটার করে না, ভাড়াটা ম্যাটার করে না। আমার কোনো যাত্রী এসে বলে না যে ভাই 2 টাকা কম দিব বা 100 টাকা কম দিব, 50 টাকা কম দিব, এটা ম্যাটার করে না। ওরা সব সময় এনশিওর হয় যে আমারটা সার্ভিস ভালো, সার্ভিস টাকা দিয়ে যাবে। কখনো কোনো যাত্রী এসে বলে নাই যে ভাই আমি 100 টাকা কম দিব, এই কথাটা কোনো যাত্রী আমাকে বলে না এখনো। আদারওয়াইজ কিন্তু অন্য অন্য কোম্পানির চেয়ে আমার ভাড়াটা একটু বেশি, 100 টাকা হোক 50 টাকা হোক আমার ভাড়াটা বেশি। আমি সবসময় এটা রেসপন্স করি, কারণ আমার সিটও কম, ফেসিলিটিও বেশি, আরামদায়ক সিট, যার কারণে কোনো যাত্রী কখনো এসে ডিসকাউন্টও করে। এখন বাজে হচ্ছে 10টা 32 মিনিট। আমরা এখান থেকে ছেড়ে দিলাম। এরপরে আমাদের আর কোনো কাউন্টার নেই, আমরা ডিরেক্ট ডাইনে। আমি কিন্তু আগেই বলছি আজকে কিন্তু আমি একজন ব্লগার হিসাবে আমি কিন্তু হেল্পারিও করবো। সো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কাকে বলে ওইটাই আজকে দেখবো। সো আমরা কিন্তু ছেড়ে দিছি অলরেডি। আমাদের এখানে পরে আর কোনো কাউন্টার নাই, আমরা ডিরেক্ট কুমিল্লাতে হোটেল বিরতি করব। হোটেল বিরতির পর আমাদের আরেকটা হোটেল বিরতি হচ্ছে, এটা হচ্ছে আমাদের শেরপুরে, বগুড়া শেরপুরে। তারপরে এক টানে হচ্ছে দিনাজপুর। এর ভিতরে যাত্রীর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা হয়তো পাম্পে অথবা সাইডে একটু ব্রেক দিব, এটা যাত্রীর কথা বিবেচনা করে আর কি। এটা হচ্ছে চট্টগ্রামের সিটি গেট। আমরা এখন সিটি গেট পার হচ্ছি। আমাদের এখানে লেট হওয়ার কারণ হচ্ছে পুলিশের চেকগুলো, হয়তো তাদের কাছে কোনো ইনফরমেশন আছে অথবা কক্সের গাড়ি চেক করে তারা। আগে কক্সের গাড়িগুলো চেক হতো হচ্ছে আপনার নতুন ব্রিজ থেকে নামার সময়, বাট এখন তারা এখান পার হয়ে চেক করে। এরকম সিরিয়াল মোটামুটি আপনার ভাটিয়ারি পর্যন্ত। ভাটিয়ারি পরে হচ্ছে আমরা ইনশাল্লাহ কিছু একটা করবো। বাইলে এবার ক্লিয়ার, হালকা করে ডানে চাপ দিয়ে, ডানে যান, বাড়ান, ডানে দাঁড়ায় যান, ক্লিয়ার। আমরা এখন ভাটিয়ারির আগে কুমিরার দিকে আর কি। এখান থেকে ট্রাকের প্রেশার N1 ট্রাকের প্রেশার অনেক থাকে। যাই হোক, সমস্যা নাই, আমাদের উত্তরবঙ্গ রোড পুরোটা ফাঁকাই আছে। হালকা ভাই সাইড জমা, ডানে চাপ দিয়া, ক্লিয়ার, বাড়ান। এখান থেকে সোজা পঞ্চগড় পর্যন্ত আমি থাকবো আজকে। আমার মিতা আজকে ছুটিতে। আসলে লাইফে সব এক্সপিরিয়েন্সই দরকার আছে।
বানান ডানে খেলে ক্লিয়ার। কথা হচ্ছে আমাদের হাজারি কাকা কিন্তু পুরোপুরি ফায়ার হয়ে আছে আজকে, কারণ আমাদের 8টা থেকে 10টার মধ্যে দিনাজপুর ঢুকতে হবে। ভাই স্লো গাড়ি, ডানি থাকেন, ডানে বাড়ান। আমি থাকতে আপনার কোনো প্রেশার নেই। বরাবর বরাবর ভাই স্লো গাড়ি। Balan, balan, by full clear. সুলতানের পিছিয়ে যান, ডানে চাপ দিয়া। বরাবর যান। বাইরে যান, বাইরে যান। এর আগে এরকম এক্সপিরিয়েন্স কি আপনাদের দিছে কিনা আমি জানি না, বাট আপনারা যদি আমাদের সাথে থাকেন, এটা না এর থেকে আরো বেটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। জাস্ট শুধু আপনাদের সাপোর্টটা প্রয়োজন। বরাবর রাস্তার যে ভেজার ভিজা। বরাবর ডান পাশে থাকেন কাকা। যাই হোক, পরিবহন নাই, কিছু করার নেই, আমরা ট্রাকের সাথেই খেলি। বরাবর যান, বাইক ক্লিয়ার আছে। বরাবর যান। ভাই দেখায়েন, ভাই দেখায়েন। আমরা এখন 12 কাছাকাছি। ট্রাকের প্রেসার এখন কিছুটা কমছে, বাট আবার সামনে দেখা যাচ্ছে গুগল ম্যাপে যেটা শো করতেছে, এটা হচ্ছে আবার সামনে আমার জ্যাম শো করতেছে। একদিকে বৃষ্টি, একদিকে ট্রাকের চাপ, আর একদিকে জ্যাম। সব মিলা অবস্থা আসলে খুবই খারাপ। যেমনটা আশা করছিলাম তেমনটা মনে হয় না, মানে এন অনে হবে। তারপরেও দেখা যাক, আল্লাহ ভরসা। বাট একটা কথা, আমরা রিস্ক নিতে রাজি না। কাকা জমে গেছে বরাবর। হালকা হালকা ক্যাব আছে। যাই হোক, আমি কিন্তু রিয়েল লাইফের এক্সপিরিয়েন্সই দিচ্ছি।
মেনলি হচ্ছে আমি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত মোটামুটি কাউন্টার রিভিউ করতে করতে আসছি, আর দেন অনেক হেল্পারের দায়িত্ব পালন করতেছি, যা এর আগে কেউই করে নাই। বারান বাইলে বারান। डाने किया है सौ दिया बाइक गाड़ी उठे हल्का डाने चाप देन উঠতেছে গাড়ি উঠতেছে। আর এই এক্সপিরিয়েন্স করতে এসে আমি আসলে যা বুঝলাম, একটা হেল্পারের অনেক দায়িত্ব। পুরো বাম সাইড যেটা আছে, গাড়ির বাম সাইড যেটা আছে এবং বামে কি হচ্ছে পার করে বাইলান ক্লিয়ার বাইলান ক্লিয়ার, বামে কি হচ্ছে না হচ্ছে সব কিন্তু একজন হেল্পার বা ড্রাইভারের যিনি সহকারী থাকে উনি কিন্তু কাভার করেন। আর ডান পাশে কি হচ্ছে, ডান পাশে বডি ইনি কিন্তু ড্রাইভারের হাতেই থাকে আর কি। আর বাম সাইডটা বেসিক্যালি কাভার করে হচ্ছে হেল্পার বা ড্রাইভারের সহকারী যিনি থাকে। যে দায়িত্বটা আমি আজকে পালন করতেছি পুরোপুরি আমাকে দেয় নাই, এটা ম্যানেজমেন্টও জানে না, আমি হেল্পারের সাথে কথা বলে আর কি এটা করতেছি। ড্রাইভারও আমাকে সম্মতি দিয়েছে কারণ আমার এক্সপিরিয়েন্স আছে। আর 2013 সালের পরের থেকে এই এক্সপিরিয়েন্সটা আমার। তো আপনারা এগুলো কথা শুনে বোরিং হতে পারেন এবং আমার ধরেন যে বাংলা ভাষা ইংলিশ ভাষা সব একখানে হয়ে যাচ্ছে, মানে আমার বগুড়ার আঞ্চলিক ভাষাটা শহরের ভাষাটা মানে 64 জেলায় মেশার কারণে এরকম হচ্ছে আর কি। ক্যাব আছে হালকা ক্যাব। আর চট্টগ্রাম রাস্তা কিন্তু এরকম ছিল না, অনেক প্লেন ছিল। এই বন্দরের যে লোড গাড়িগুলো এগুলো ঢাকা যাতায়াতের কারণে রোডের আছে অবস্থা। বারের পার হয়ে আবার যান আমরা ডিরেক্ট উল্টা মেরে দিছি। বাম পাশে দেখতে পাচ্ছেন প্রচুর সিরিয়াল, ভালো ভালো ব্যানার। হানিফ শ্যামলী কিন্তু আমার সামনে আছে। যাই হোক, ডান পাশে যদিও একটু রিক্স, বাট সবাই যেহেতু গেছে আর আমাদের যেহেতু লংয়ের গাড়ি আমাদেরকে একটু সাইড সিট মেরেই যাইতে হবে। যারা ঢাকা পর্যন্ত যাবে তাদের কোনো প্রেশার নেই, বাট যারা ঢাকার বাহিরের গাড়িগুলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তাদেরকে এই পথ ছাড়া কোনো ওয়ে নাই। আসলে ডাইনে মাইরাও শান্তি নাই, এই যে সবগুলো ঘুরাই দিতেছে। এখন ব্যাগ দিতে হবে, ব্যাগ দিয়ে তারপরে হচ্ছে আপনার ঘুরায় আবার 12 হাটটা ঘুরায় আসতে হবে। আমি যে একা ঢুকছি তা না, আমার কিছু কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে এবং সামনেও আছে, সবগুলোই ঘুরাইতেছে। এখন বাজে হচ্ছে আপনার 1:28। মাত্র আমরা জাম থেকে বের হইলাম, আর আজকে সারাটা রাস্তায় ট্রাকের চাপ আর জাম। गाड़ी उड़े যাবে যাবে বালান ভাই ক্লিয়ার। সামনে হচ্ছে সেন্ট মার্টিন ট্রাভেল, যেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসছে আমাদের আগে। ডানে তুলে নিন বারান ক্লিয়ার। ডানে বামে যে হানিফ দেখতে পাচ্ছেন এটা কিন্তু রংপুরের হানিফ, যেটা কক্সবাজার থেকে আসতেছে আমাদের সাথে। আর শ্যামলী এটা কোন জায়গার সেটা আপাতত বলা যাচ্ছে না। হালকা বালান ভাই ক্লিয়ার। বালান বাম্পারে 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 কাকা বাম্পারে শাটান যান গেছে যান।
খেয়াল ডানে চলে এলাম। জ্ঞান ক্লিয়ার। বাইলিয়া হানিফের বাম্পারে আর ডানে ক্লিয়ার। আসলে ঢাকা চট্টগ্রাম অর্থাৎ এই ননে প্রেশারের কিছুই নাই, সবগুলাই আপনার লং রুটের যেগুলো গাড়ি চলে সবগুলাই হচ্ছে হিনোয়ে কেওয়ানজে, সবগুলাই ভালো প্রেশারে থাকে। যদি ওটি দিতে হয় তাহলে গ্যাপ বুঝা, যেমন আমরা শ্যামলীকে দিলাম একদম গ্যাপ বুঝা। গেছে বারান বরাবর বরাবর হালকা একটু বাইরে দেখান। বারান ক্লিয়ার। আমরা এখন আছি হচ্ছে কুমিল্লা বিশ্ব রোডে, আর আমাদের হোটেল বিটি হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে। আর এখন হচ্ছে আপনার রাত 2:50। যদি রাস্তা ক্লিয়ার থাকে তাহলে চট্টগ্রাম থেকে আসতে সর্বোচ্চ 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আপনারা দেখলেন কত কম সময়ে আমরা বারারহাট থেকে কুমিল্লা চলে আসলাম। হচ্ছে বাজে রাত 3:39, আমাদের মাত্র হোটেল বিরতি শেষ হলো। আমরা হোটেল বিরতি থেকে মাত্রই বের হলাম। বরাবর হোটেল থেকে বের হয়ে ওই হানি রংপুরেরটা বারারহাটের পরে ভালো দৌড়ানি খাইছে, বাম্পারে ছিলাম। এখন সময় হচ্ছে 5:45, আর আমরা অবস্থান করতেছি হচ্ছে গাবতলী আমিন বাজার ব্রিজে। এখন আপনার ঘড়িতে বাজে সকাল 6:40। क्लियर 12 प्रेशर है। ज्ञान क्लियर আছে বরাবর আমাদের এলাকা
যান যাইবো যান। Jangan spesialnya, jaibo. হালকা করে বাইক আটকে দিয়ে ভালো আবার হবে খারা খারা এনে খারা বাইরা দেন এসে বারান বিরতি বাদ ওই যে আমাদের সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম আছে না, ওদেরও তো সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম আছে। সোজা সোজা বরাবর যা ইয়ালা দিকে মাঝে মাঝে তো ব্যাগ পাক্কা 1000 টাকা নিয়ে নেয়। আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ রোডে। এখান থেকে বামে গেলে আপনার পাবনা, সোজা গেলে রাজশাহী এবং ডাইনে গেলে বগুড়া। এখন অবস্থান করছি বগুড়া বনানীতে। আর এখন ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে আপনার 9:37। এখান থেকে যদি আপনি ডাইনে যান তাহলে বগুড়া শহর, এবং বাম দিকে গেলে হচ্ছে আপনার রংপুর হাইওয়ে যেটা আছে। ঠিক আছে দাদা, আল্লাহ হাফেজ। নামবেন, ব্রেক ব্রেক ব্রেক।
আমাদের কিন্তু বগুড়া আসার পর আমাদের কিন্তু গাড়ির সব স্টাফই চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ড্রাইভিং ভার্সিটি আছে হচ্ছে আমাদের জুয়েল ভাই, যেটা কিন্তু উত্তরের কিং। দেখতে পাচ্ছেন আমাদের জুয়েল ভাই। আমাদের সুপারভাইজার, গাইড সবই চেঞ্জ হয়ে গেছে, আমাদের ড্রাইভারও চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমরা অবস্থান করতেছি বগুড়া রেলগেট। রেল ভাই কিন্তু এই রোডেও পুরো ফাঁকা। অলমোস্ট 160, 108। জুয়েল ভাই মানে কিন্তু পাঙ্কা। 109, এটা আমরা কিন্তু এই নানাও তুলতে পারি না। 109, 110। আমাদের বিদারের গানা 106 সালে এটা হচ্ছে চট্টগ্রাম থেকে সিলেট। এটা হচ্ছে একটা সেমি লোকাল বাস। অনেক নাম্বার আছে। আমরা এখন অবস্থান করতেছি রংপুর মডার্ন মোড়ে। এটা হচ্ছে আপনার রংপুর মডার্ন মোড়। তো আমরা কিন্তু কালকে 4:15-তে কিন্তু কক্সবাজার থেকে ছেড়ে আসছি। অলমোস্ট প্রায় 19 ঘন্টা আমরা জার্নি করছি। এখন আসে পৌঁছালাম মাত্র মডার্ন মোড়ে রংপুরে। আমাদের দিনাজপুর যাইতে আরও প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আমাদের ড্রাইভার সাহেব এবং সুপারভাইজার সাহেব কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। আমি আর হেল্পার এই দুইজনই আছি যারা কিন্তু চেঞ্জ হয়নি। আমাদের জুয়েল ভাই উঠতে হচ্ছে আপনার আমাদের হোটেল থেকে, আর সুপারভাইজার সাহেব উঠতে হচ্ছে আমাদের সিরাজগঞ্জ থেকে, আর আমাদের আগের সুপারভাইজার নেমে গেছে হচ্ছে বগুড়াতে। আমরা রংপুরের মডার্ন মোড়ে যাত্রী নামালাম। এখন যাচ্ছি হচ্ছে আমরা সৈয়দপুরের দিকে। আমরা সৈয়দপুর হয়ে আমরা দিনাজপুর ঢুকবো আর কি। আমরা কালকে সারা রাতে যা করছি আপনারা কিন্তু জানেন। তো স্বাভাবিকভাবে আমাদের একটু ক্লান্তি আসার কথা, বাট আমার আসলে ক্লান্তি মনে হচ্ছে না, কারণ আমরা যে নতুন এক্সপিরিয়েন্সটা এই 20 ঘন্টায় নিয়েছি তা আসলে কখনো টাকা দিয়ে কিনতে পাওয়াও যাবে না। আমরা মেডিকেল টার্মিনাল হয়ে ডিরেক্ট সৈয়দপুরের দিকে চলে যাব। এটা হচ্ছে আপনার মেডিকেলের রাস্তা।
আমরা এখন আছি সৈয়দপুরে। ডানে যাইতে হবে। আমাদের এখান থেকে দিনাজপুর যাইতে আর 40 থেকে 45 মিনিটের মতো লাগবে। আমরা এখন আছি হচ্ছে সৈয়দপুর। এটা হচ্ছে আপনার দিনাজপুর যাওয়ার রাস্তা। দিনাজপুরে 10 মাইল বাজার পার হচ্ছে আর এখন ঘড়িতে বাজার হচ্ছে 12টা 44। রংপুরের পরের থেকে সারাটা রাস্তায় এরকম অটো, এখন ঘড়ির কাটায় 12টা 58 মিনিট। আমরা অলরেডি আমাদের লাস্ট গন্তব্যে চলে আসছি দিনাজপুর কলেজ মোড়ে। আমরা কক্সের থেকে আগামীকাল আপনার 4টা 30-এ ছেড়ে আসছে আর এখন বাজে পরের দিন 12টা 58। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এখন দিনাজপুরে। আগামীকালকে আমরা 4টা 15-তে কক্সবাজার থেকে ছেড়ে এখন বাজে হচ্ছে আপনার 1টা 16। মাত্র আমরা আসলাম দিনাজপুর বাস স্ট্যান্ডে। এখানে আমাদের গাড়ি হচ্ছে তেল নিচ্ছে আর কি, তেল নেওয়ার পরই আর কি ওনারা পার্কিং করে দিবে, আমরাও চলে যাব। আমি যাব হচ্ছে এখন বগুড়া। শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট ভিডিওর জন্য আমি কক্সবাজার থেকে ডিরেক্ট দিনাজপুর আসা। আর আমাদের সময় লাগছে প্রায় 21 ঘন্টা, টাইমটা অনেক বেশি, যার কারণ হচ্ছে রাস্তায় অনেক জ্যাম ছিল, বিশেষ করে হচ্ছে আপনার সীতাকুণ্ড প্লাস হচ্ছে বারোয়ারহাট, আর রাস্তা বৃষ্টি ভেজা ছিল, প্লাস হচ্ছে প্রচুর পরিমাণ ট্রাকের চাপ ছিল, যা আগে কখনো আমি দেখি নাই N1-এতে। আর আমাদের টপ স্পিড ছিল 110, আর মোটামুটি আমরা প্রায় 900 কিলোমিটারের মতো পাড়ি দিছি আর কি, শুধুমাত্র আপনাদের জন্য। আমার কণ্ঠ দেখে অলরেডি বুঝতে পারতেছেন যে শরীরের কি কন্ডিশন বর্তমানে, কারণ অনেক লং জার্নি করা হয়েছে। আর কক্সবাজার থেকে দিনাজপুর পর্যন্ত আমি একটুও ঘুমাই নেই, কারণ আপনাদের জন্য যেন কোনো ফুটেজ মিস না হয়, যে কারণে সারা রাস্তা এই সিট প্লাস হচ্ছে ইঞ্জিন কাভারে বসে আসছি। আর আমাদের স্টাফগুলো কিন্তু অনেক ফ্রেন্ডলি ছিল। আর আরেকটা কথা, আজকে আমরা যে জার্নিটা করছি, আমি কিন্তু এই গাড়িতে চট্টগ্রাম থেকে আমাদের কুমিল্লা হোটেল পর্যন্ত কিন্তু আমি হেল্পারিও করছি, প্লাস আরও বেশ কিছু আনুষঙ্গিক অ্যাক্টিভিটি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে টোটালি আমার এক্সপিরিয়েন্সের জন্য আর কি, অন্য কোনো আদার্স কোনো কিছু না। আর এটা এসআই এন্টারপ্রাইজ থেকে কোনো স্পন্সর অথবা আমাকে কোনো টাকা দিছে এরকমও কিছু না, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট এইগুলো করা আর কি। সো আপনারা কিন্তু দেখছেন আমরা সারা রাস্তায় কী করছি। আর আমি যদি আমাদের
কক্সবাজার থেকে যে ম্যাপটা ওপেন করছিলাম ওইটা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ, আমার ম্যাপে দেখাচ্ছে 1049 কিলোমিটার, বাট আসলে এত না, আমাদের 900 কিলোমিটার হবে। বাট এখানে দেখাচ্ছে কারণ হচ্ছে এটা অনেক কিন্তু আমরা কিন্তু ডাইনে মারছিলাম, যখন জাম্প পড়ছিল ডাইনে মারছিলাম, প্লাস হচ্ছে আবার ওইখান থেকে ব্যাগ আসছি, আমরা বিভিন্ন হোটেলে ঢুকছি, তেল পাম্পে ঢুকছি, তো এইগুলো মিলে টোটাল হচ্ছে 1049